হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ে স্ক্রু গজের সাহায্যে যে কোনো একটি তারের বেশ নির্ণয়ের ফর্মুলা নিয়ে। প্রথমত তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো স্নাইড ক্যালিপাস দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে আমাদের থেকে নতুন একটা স্কেল বা স্ক্রু গজ নিয়ে আলোচনা করতে হবে। কি জন্য আমরা স্ক্রু গজের সাহায্যে কোনো কিছুর দৈর্ঘ্য বা বেশ নির্ণয় করব। তো এখানে বলে নেওয়া ভালো, স্ক্রু গজ হচ্ছে আমরা স্নাইড ক্যালিপাস থেকেও যদি আমরা আরও সূক্ষ্মভাবে এবং নির্ভুলভাবে যদি আমরা কোনো একটা তারের বেশ নির্ণয় করতে চাই, তখন আমরা স্ক্রু গজ দিয়ে খুব অ্যাকুরেটলি আমরা তার মানটা বের করতে পারবো। তার মধ্যে তোমরা বলতে পারো, স্ক্রু গজ দিয়ে সাধারণত ফিজিক্সের ল্যাবরেটরিতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যেসব জিনিস আছে এগুলার আমরা ব্যাস অথবা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো তোমাদের যদি আমি দেখাই, একটা স্ক্রু গজের ক্ষেত্রে সাধারণত দুটি স্কেল থাকে। একটি তোমার থাকে রৈখিক স্কেল এবং একটা থাকে বৃত্তাকার স্কেল, এবং তার এই যে শেষ প্রান্তে থাকে একটা টুপি। যদি আমরা এই টুপিটিকে বা এই স্ক্রুটিকে ঘুরাই, তখন যে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর কিছু পরিমাণ তার সরণ ঘটে। আমরা এই যে বৃত্তাকার স্কেলের কততম ভাগ রৈখিক স্কেলের কততম ভাগের সাথে মিলে যায় এই মানটি নিব, এরপর কতটুকু সরণ ঘটে এই মানটি নিয়ে আমরা একটা স্ক্রু গজের সাহায্যে কোনো একটা তারের আমরা ব্যাস নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করি। সূত্রটি হচ্ছে ডি মানে ব্যাস সমান সমান হচ্ছে এম প্লাস সি ইন্টু এলসি। এখানে এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা, কয়টা ভাগ সে অতিক্রম করেছে। এলসি বলতে বোঝায় লঘিষ্ঠ গণন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো বুঝলাম এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট, আমরা যখন স্ক্রুটাকে ঘুরাবো তখন বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর আমরা দেখব কত কোষে অতিক্রম করে। আমরা যখন সি বের করবো তখন দেখবো বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা, মানে বৃত্তাকার স্কেলে যে আমার স্কেলটা থাকবে এইটা কত নম্বর দাগ, কত নম্বর দাগের সাথে মিলে যায়, আমরা এই মানটা নেব হচ্ছে সি। এবং এখানে এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন। এটা বলতে বোঝায় আমরা এই ফর্মুলা দিয়ে এলসির মানটা বের করতে পারি। এটা হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ বলতে কি বোঝায়? পিচ বলতে বোঝায় বৃত্তাকার স্কেল একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তার নাম হচ্ছে পিচ। আমরা যদি বৃত্তাকার স্কেলটিকে একবার ঘুরাই, তাহলে সেটি রৈখিক স্কেল বরাবর তার যে পরিমাণ সরণ ঘটে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ থাকে। সাধারণত যদি 50টা ভাগ থাকে, আমরা যদি স্ক্রুটাকে একবার ঘুরাই তখন কিন্তু বৃত্তাকার স্কেলের 50টা যে ভাগ আছে এটা একবার ঘুরবে। তখন রৈখিক স্কেল বরাবর আমার রৈখিক স্কেলের প্রান্তটা যতটুকু সরণ করবে তার নাম হচ্ছে পিচ। এবং আমরা যদি পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, যেমন আমরা ধরলাম 50 দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, অথবা আমরা বলতে পারি পূর্ণাঙ্ক। এই লঘিষ্ঠ গণন বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে। তোমাদের এই দুইটা সংজ্ঞা দেখে প্রায় একই রকম মনে হতে পারে, বাট এখানে কিন্তু একটা স্লাইড ডিফারেন্স আছে। আমরা এখানে বলেছিলাম বৃত্তাকার স্কেল একবার ঘুরালে অর্থাৎ আমার যদি বৃত্তাকার স্কেলের মধ্যে 50টা ভাগ থাকে, আমার কিন্তু যদি স্ক্রুটাকে একবার ঘুরাই আমার বৃত্তাকার কিন্তু 50টা ভাগ ঘুরবে। এই 50টা ভাগ ঘুরলে যে পরিমাণ সরণ ঘটে রৈখিক স্কেল বরাবর তার নাম হচ্ছে পিচ। কিন্তু লঘিষ্ঠ গণন বলতে বোঝায় আর বৃত্তাকার স্কেলের আমরা এক ভাগ ঘুরাবো, এক ভাগ, আমরা কিন্তু 50 ভাগ ঘুরাবো না, আমরা জাস্ট এক ভাগ ঘুরাবো। এক ভাগ ঘুরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দ্রুত অতিক্রম করে তার নাম হচ্ছে লঘিষ্ঠ গণন। তোমরা এই সূত্র দেখলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। আমরা যদি পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তখন আমরা পাবো লঘিষ্ঠ গণন। পিচ বলতে কি বোঝায়? পিচ বলতে বোঝায় বৃত্তাকার স্কেল একবার ঘুরালে 50টা ভাগ আমাদের ঘুরবে যদি আমরা স্ক্রুটাকে একবার ঘুরাই, তখন রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে। আমরা যদি এই পিচকে 50 দ্বারা ভাগ করি, 50 মানে হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তখন কিন্তু
আমার বৃত্তাকার স্কেল একটা ভাগ ঘুরালে যে পরিমাণ স্মরণ ঘটবে এই মানটা কিন্তু বের হয়ে যাবে। পিচ হচ্ছে 50টা ভাগ ঘুরালে যে পরিমাণ স্মরণ ঘটে, তাকে 50 দ্বারা ভাগ করলে কি বের হবে, এক ভাগ ঘুরালে কি পরিমাণ স্মরণ হবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ গুণন। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই লঘিষ্ঠ গুণন দিয়ে আমরা কি বুঝতে পারবো বা কি জানতে পারবো। লঘিষ্ঠ গুণন দিয়ে জানা যায় আমাদের যে স্ক্রুগজ থাকবে এই স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন কতটুকু আমরা একটা তারের ব্যাস অথবা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, মানে সর্বনিম্ন কতটুকু আমরা ব্যাস নির্ণয় করতে পারবো বা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এই মানটা আমরা জানতে পারবো লঘিষ্ঠ গুণনের মান দ্বারা। যেমন আমরা পড়েছিলাম স্নাইড ক্লিপাসের মধ্যে ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একগরের মান থেকে আমার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একগরের মান কতটুকু ছোট সেটা ছিল ভার্নিয়ার ধ্রুবক। একইভাবে এখানে লঘিষ্ঠকরণ বলতে বোঝায় এই লঘিষ্ঠকরণের মান দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য মাপা যাবে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা এই স্ক্রুগজের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই থিওরিটিক্যাল ক্লাসটি বুঝতে পেরেছো।